আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা মোটামুটি আজকের দিনের ঘটে যাওয়া 15 থেকে 16টা প্রতিবেদন এই এক ভিডিওতে কাভার করার চেষ্টা করব। অনুরোধ করব, দেশ সম্পর্কে আসলেও যারা সত্য জানতে চান অবশ্যই আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে জন্মগ্রহণ না করলে হয়তো বুঝতে পারতাম না যে মানুষ কত প্রকারের হতে পারে বা মানুষ কত রূপ মানুষের হতে পারে। ববি হাজ্জাজ ভাই, আপনারা সকলেই তাকে চিনেন। ঢাকা 13 আসনে সম্ভবত তিনি নির্বাচন করছেন আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সাথে। আপনারা প্রচারণার সময় দেখছেন যে তারা একে অপরের সাথে কোলাকুলি করতেছে, মিষ্টি খাওয়াচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেবকে প্রচণ্ড ভালোবাসেন। আমার আজকে ববি হাজ্জাজ ভাইয়ের একটা ভিডিও দেখে এ পরিমাণ কষ্ট লাগছে যে একজন আলেমকে নিয়ে এমন মন্তব্য আসলে তার কাছ থেকে অন্তত আশা করি নাই। হাজ্জাজ ভাইয়ের অনেক প্রশংসা শুনেছি যে তিনি অনেক ভালো মানুষ, অনেকের মুখ থেকে শুনেছি, কিন্তু এভাবেই যে তিনি আসলে তার রূপটা পরিবর্তন করলেন এটা খুবই দুঃখজনক। একটা প্রশ্ন আপনাদেরকে করবে, একদম ইমানদারি মন থেকে উত্তরটা দিবেন। আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে আসলেও নির্যাতনের শিকার হয় নাই? তার নির্যাতনের শিকার, তার ত্যাগ বাংলাদেশের জন্য বেশি নাকি হাজ্জাজ সাহেবের ত্যাগ বেশি? কার ত্যাগ বেশি? একটু কমেন্টস করে জানাবেন। চলেন আমরা আগে হাজ্জাজ ভাইয়ের 1 মিনিটের একটা বক্তব্য দেখব। একটা ভিডিও আছে 1 মিনিটের, একটু দেখবেন। তারপরে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু আজকে আছে, একটু সাথে থাকেন। আগে হাজ্জাজ ভাই কি বলছে একটু শুনে আসি। মামুনুল আসলে মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিটিতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি। মামুনুলের রাজনীতির পরিচয় জিজ্ঞেস করেন, আর রাজনীতি যেটা করেছে ওটাও করেছে লালবাগে ভাই, মোহাম্মদপুরে না। আমি বিএনপি মানুষ না, আমি জোটের মানুষ প্রথমত, আর দ্বিতীয় আমি এলাকার মানুষ না। ঠিক আছে ভাই, আমি ঢাকা শহরে। মামুনুল যে বাজে কথাগুলো বলছে, মামুনুল এই এলাকায় মাদ্রাসা থাকে, লালবাগে যে রাজনীতি করে, আবার সে আপনার কি বলে না বাগেরহাটে যে রাজনীতি করে। মামুনুল আসলে রাজনীতিতে কি করেছে? মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিটিতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি না। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লামা মামুনুল হক সাহেবের কিছু ছাত্র নিয়ে শুধুমাত্র কেবলমাত্র বাউলদের পিটাইছে, এছাড়া আল্লামা মামুনুল হক সাহেব আর কিছু করে নাই। হাজ্জাজ ভাইরে নিয়ে আমি কিছু বলতে চাই না, আপনারা একটু বলিয়েন। কমেন্টস বক্স ফাঁকা আছে ইনশাল্লাহ। ইমানের দায়িত্বের যে পরিচয় সেটা একটু দিয়েন। আচ্ছা, এবার আসেন শেরপুরের এই ঘটনাকে ডক্টর ইউনূস, আমি বলছি যে 1 কোটি টাকা হয়তো পুরস্কার দিবে, বাংলাদেশের মানুষের মাথার দাম তো কম। আজকে সেটার প্রমাণ পাইছি আর কি। আমাদের শফিকুল আলম প্রেস সচিব আছে না আমাদের ডক্টর ইউনূসের, তিনি বলছেন জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণার পর এখন পর্যন্ত 4 জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চাইতে ভালো। এরা আছে পরিবেশ বান্ধব দেখাইতে যে আমরা আসলে কতটা ভালো পরিবেশ দেশের জন্য রাখতে পারতেছি নির্বাচনের জন্য। মানে তাদের স্বার্থ নিয়ে তারা ব্যস্ত। জামাত ইসলাম সমাবেশ করতেছে, বিএনপি সমাবেশ করতেছে, সবাই ঠিক মতো সব কিছু আছে, ক্ষমতায় আসবে, রদবদল হবে। এই পরিবারটার কি হবে? যে ভাইটা মারা গেল সেই পরিবারটার কি হবে? একটু চিন্তা করেন। এই হচ্ছে অবস্থা। বিচার আলহামদুলিল্লাহ হবে না, ওই চিন্তা করেন না। ডক্টর ইউনূস শুধু ওই যে ঘোষণা করছে, ডক্টর ইউনূস দেখলাম যে শোক প্রকাশ করছে। শোক প্রকাশ আর টাকা দান সদকা এটাই পারে। আচ্ছা, এবার আসেন 11 দলীয় যে জোট ক্ষমতা, তারা ক্ষমতায় গেলে আপনি কি কি পাবেন এগুলো অনেক কথা আমরা বলছি, কিন্তু আজকে যে ঘোষণাটা এসেছে এটা আসলেও অকল্পনীয়। আলহামদুলিল্লাহ, আমাদের আসিফ মাহমুদ ভাই তিনি বলছেন 11 দলীয় জোট ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করা হবে ইনশাআল্লাহ। আপনারা কি হাদি হত্যার বিচার চান নাকি ভুলে গেছেন? কারা কারা বিচার চান একটু কমেন্টস করেন। আমাদের মুগ্ধ ভাই, আবু সাইদ ভাই, আবরার ফাহাদ ভাই, সবাই আমরা ত্যাগগুলোরে ভুলে গেছি। সবাই এখন যার যার চিন্তা নিয়ে ব্যস্ত। মাজলুম যখন জালিম হয়ে যায় তখন তার সাথে পারা কঠিন হয়ে যায়। আচ্ছা, আমাদের ডক্টর শফিকুর রহমান বলছেন যে বিশ্বের কোথাও বাংলাদেশের মতো যুব সমাজ নেই। প্রত্যেকটি যুবক আমাদের দেশ গড়ার কারিগর। আমরা যুবক যুবতীদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না। আমরা তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের জনাব তারেক রহমান সাহেব বলেছেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। খুশি হয়েছেন? কমেন্টস করবেন। আরও বলছেন
আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করব। আচ্ছা, শেরপুরে জামাত নেতার মৃত্যুর ঘটনায় সরকার ওই যে গভীর শোক প্রকাশ করছেন, এই যেটা আমি বললাম। এবং শেরপুরে এই ঘটনা নাকি সহিংসতা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চেয়েছে বিএনপি। আপনারাও কি সেটা মনে করেন? একটু জানাবেন। বিএনপি কোন্দলের কারণে আসলে সুযোগ কাজে লাগাতে চায় জামাত ইসলাম, এবং জামাত ইসলামের আমির শেরপুরের এই হামলা নিয়ে বলেছেন যে জনগণের উপরে আস্থা না থাকার কারণে শেরপুরে আসলে হামলা হয়েছে। এবং দখলবাজ চাঁদাবাজদের বিরুদ্ধে লাল কার্ড দেখালেন জামাত ইসলামের প্রার্থী, মাশাল্লাহ। এবং জামাতের আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে আজকে। এবং ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যে দল বাংলাদেশ রাষ্ট্রকে বিশ্বাস করেনি তারা কি এই দেশকে নিরাপদে রাখতে পারবে? আপনি কি মনে করেন? ওই ৭১-এর কথা। বাংলাদেশের অবস্থা দেখেন। জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কর্তৃপক্ষ। মাশাল্লাহ। মানে দেশে কি হচ্ছে এটা। এবার আসেন একটু মূল আলোচনায় একটু করি। ডক্টর ইউনূস সাহেব, শেখ হাসিনা, বিএনপি, জামাত ইসলাম, এটাই তো মূল আলোচ্য টপিক। বিএনপির একটা ক্লিয়ার বার্তা, নিরীহ আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ আছে তাদের জন্য তারা কাজ করতে চায়। আওয়ামী লীগ বিএনপি ফিরলেই আওয়ামী লীগ ফিরবে, এরকম অনেক বক্তব্য আমার কাছে আমি সেভ করে রাখছি। আপনারা দেখতে চাইলে দেখানো যাবে। আপনারাও সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছু লুকানোর সুযোগ নেই, আছে। জামাত ইসলাম গতকাল সকলকে ক্ষমা ঘোষণা করছেন যে অতীতে আমাদের সাথে যা হয়েছে আমরা সব ভুলে গেছি, এটা বলছেন তারা। এটা নিয়ে অনেক সমালোচনার ঝড় তৈরি হয়েছে। আওয়ামী লীগের ভোটটা যাদের কাছে যাবে, যদিও শেখ হাসিনা বারবার ফোনে বলতেছেন যে যেখানে নৌকা নাই সেখানে আওয়ামী লীগ ভোট দিতে যাবে না, কিন্তু বিষয় হচ্ছে শেখ হাসিনা আবার এটাও বলেছেন যে আমরা চাই বিএনপি ক্ষমতায় আসলে তারা, আমরা যারা সঠিক পথের রাজনীতি করি, গণতন্ত্রকে বিশ্বাস করি, তাদেরকে নিয়ে আবার তারা দেশ গঠনে কাজ করবে, মানে তাদেরকে একটু সুযোগ দিবে। আর বিএনপি আসলে অনেকেই মনে করতেছে আওয়ামী লীগ চলে আসবে। দেশে যে সহিংসতা চলতেছে এটা নিয়ে আসলে আমার কি বলবো, বলার ভাষা নাই। ডক্টর আমাদের এই যে শফিকুল আলম ভাই যে কথাটা বলছেন যে প্রাণহানি, এটা অনাকাঙ্ক্ষিত হলেও নির্বাচনের পরিবেশ ভালো। শুধু নির্বাচনের পরিবেশ ভালো এটা দেখাইয়া নির্বাচন দিয়ে কোনো রকম বাইচে গেলেই শেষ, আর কোনো দায়বদ্ধতা নেই। আজকে আমাদের বগুড়াতে জনাব তারেক রহমান সাহেব আসবেন, কেউ কারো কথা শুনতেছে না, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, মোটামুটি আজকের সব ভিডিওগুলো আমরা কাভার করার চেষ্টা করছি। আমার কাছে একটা নিউজ হয়তো আসে নাই, আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের একটা কথা ছিল যে যারা মেয়েদের গা থেকে বোরকা খুলে নিতে চায় একসময় তারাই বোরকা পরে আদালতে গিয়েছে। মির্জা আব্বাস ভাইকে এই কথা বলছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি হুঁশিয়ার, চলতেছে জামাত বিএনপি চলতেছে, আমরা এই রাজনীতি চাই নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন দেশে শান্তি বর্ষণ করুক, এই দোয়া ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।